এআই অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে জানাবো যেইটা প্রত্যেকটা ছোট বড় বিজনেস ওনারদের থাকা উচিত। তো আজকে এটা আমার নিজের বানানো প্রজেক্ট। এটা আমার নিজের বানানো প্রজেক্ট যেইটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এইটার নাম দিয়েছি আমি দিন এন্ট্রি। আপনারা যেকোনো নাম দিতে পারেন। অ্যান্ড এইখানে আমি একটা লোগো সিলেক্ট করছি। তো এইটার কাজ কি অ্যান্ড এটা দিয়ে কি করা সম্ভব, এটা দিয়ে কি ম্যানেজ করা সম্ভব সবকিছু আপনাদেরকে ডিটেইলসে বলবো অ্যান্ড এইটা কিভাবে আপনারা অ্যাক্সেস করতে পারেন সেইটাও আপনাদেরকে জানাই দিব। কোনো সমস্যা নেই। তো এইখানে ১ম এ এইটা যেটা দেখতে পারতেছেন এই স্ক্রিন, এটা হলো আমাদের এই স্ক্রিনটার নাম হলো এন্ট্রি স্ক্রিন। এইখানে লোগো এটা, এইখানে সাইটের নাম আপনারা যেকোনো কিছু নাম দিতে পারেন। আমি জাস্ট দিয়ে দিছি দিন এন্ট্রি। তারপর এইখানে কে লগইন করে আছে তার নাম। এটা আমি অনার লগইন করে আছি। অনারের একটু সেটিং গুলো আলাদা। আমি পরে দেখাই দিব অনারের মাঝে আর স্টাফদের মাঝের কি পার্থক্য। আ তারপর এইখানে হলো অটো অর্ডার এন্ট্রি। এইখানে ইনপুট অর্ডার টেক্সট পেস্ট ইউর কাস্টমার Facebook, WhatsApp মেসেজ বিলো। AI will automatically find the নেম, ফোন, অ্যাড্রেস, থানা, ডিস্ট্রিক্ট অ্যান্ড সিওটি। তো এইখানে জাস্ট আপনাদেরকে আপনার কাস্টমারের এলোমেলো মেসেজটা জাস্ট পেস্ট করতে হবে। যেমন হতে পারে এরকম, "আমার নাম রাহিম, আমাকে একটা জামা পাঠাও, বাসা ধানমন্ডি ৩২, মোবাইল এত, আমাকে সিওডি দিতে হবে ৳১,০৫০।" জাস্ট এইরকম একটা কিছু লিখে দিলেন। আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাইতেছি। আমার নাম দিন, নাম্বার দিয়ে দিলাম, এইটা একটা নাম্বার দিয়ে দিলাম। অ্যাড্রেস দিলাম সান্তাহার, বগুড়া। অ্যান্ড আমরা সিওডি দিলাম ৳১,০০০, ঠিক আছে? এইরকম করে আমরা জাস্ট এক্সট্রাক্ট অর্ডার ডাটাতে ক্লিক করলাম। এখানে এনালাইজিং টেক্সট হচ্ছে, হওয়ার পরে এখানে আপনাদের একটা প্রিভিউ দেখাবে। যেখানে আপনারা দেখতে পারবেন স্ট্যাটাস, এটা এখন সময়ের অপেক্ষা করতেছে। ইনভয়েস আইডি এখানে দেখতে পারবেন। কাস্টমার নেম এখানে আপনারা আপনাদের ইচ্ছামত আপনাদের ইনভয়েস আইডি গুলো সেটআপ করে দেওয়া যাবে, সমস্যা নেই। তারপর এখানে কাস্টমার নেম দিন। না, ফোন নাম্বার এত, ফুল অ্যাড্রেস এত, সিওডি এত। এখন যখন আমরা সাবমিটে এখানে ক্লিক করব না, সাবমিটে ক্লিক করার সঙ্গে এই নাম্বারে কাস্টমার একটা এসএমএস পাবে। এইটা আমাদের স্টেট ফার্স্ট এ এন্ট্রি হয়ে যাবে। আপনারা চাইলে পাঠাওয়েতে এন্ট্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার নামে অর্থাৎ ওনারের নামে ড্যাশবোর্ডে একটা দেখাবে যে ওনার দিন নামে একটা কাস্টমারের অর্ডার এন্ট্রি করছে। এই সময়, এত সময়ে এত টাকা সিওডিতে। আপনারা যদি এটা কেটে দিতে চান তাহলে এখানে ক্লিয়ার অল অর্ডারস এ কেটে দেওয়া যাবে অথবা এখানে ক্লিক করে কেটে দিতে পারবেন। এখানে পেন্ডিং দেখাইতেছে। এখানে আমরা সাবমিট করে আপনাদের স্টেট ফার্স্ট এ গিয়ে চেক করে দেখাবো এটা কিভাবে এন্ট্রি করল। সাবমিট। আচ্ছা, এইখানে একটা দেখেন ই ই ইরর দেখাইতেছে। দিন এর নাম্বার নেই বা ১১ ডিজিট নেই। দয়া করে কাস্টমারের কাছ থেকে সঠিক নাম্বারটি নিন। এখন এইখানে এরর দেখানোটা অতি গুরুত্বপূর্ণ। যদি আমরা ভুল নাম্বার দেই তাহলে দেখা যাচ্ছে যে কাস্টমারের কাছে পার্সেল নিয়ে গেছে ডেলিভারি ম্যান, কিন্তু নাম্বার আর কল ঢুকতেছে না। তো এই কারণে আমরা এই সিস্টেমটাকে আমরা একটা কমান্ড দিয়ে রাখছি যে কাস্টমারের নাম্বার মাস্ট বি ১১ ডিজিটের হইতে হবে অ্যান্ড ভ্যালিড বাংলাদেশী নাম্বার হইতে হবে। তো এখানে আমরা গুনবো কয়টা নাম্বার আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ দেখছেন? ১০ টা নাম্বার আছে দেখে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নাই। আপনারা এখানে আরেকটা নাম্বার দিয়ে এটা ওকে করে দিলাম, এডিট করে দিলাম। এখন আমরা এটা সাবমিট করব। সাবমিট করলে এখানে দেখাইতেছে কি অর্ডার সাবমিটেড টু স্টেট ফার্স্ট। তো এখানে আমরা এখন ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবো লাস্ট অর্ডার আমাদের এন্ট্রি হইছে অনার থেকে দিন নামে ফোন নাম্বার এত, এখানে এসএমএস ও পাঠানো হয়ে গেছে কাস্টমারকে। ঠিক আছে? তো এইখানে এখন আমরা স্টেট ফার্স্ট এ গিয়ে দেখব। তো স্টেট ফার্স্ট এ গিয়ে দেখলেই দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনারা যেই নাম্বারে আপনার এন্ট্রি করছিলেন সেইটা এখানে এন্ট্রি হয়ে গেছে। সিওডিও সব ঠিক আছে। সবকিছু ঠিকঠাক আছে। অ্যাড্রেসও ঠিক আছে। তো এইভাবে আপনারা এন্ট্রি ট্যাব থেকে অর্থাৎ এন্ট্রি এই স্ক্রিন থেকে আপনারা কিন্তু এন্ট্রি করে নিতে পারবেন। যেকোনো কাস্টমারের এখানে ডিটেইলস পেস্ট করে। এখন আমরা দেখব, আচ্ছা, এন্ট্রির এখানে আরেকটা স্টেপ আমরা মিস করতেছি। সেটা হলো এই যে এই কোণায় বাম সাইডে কোণার নিচের দিকে এখানে কিন্তু একটা আ এআই অ্যাসিস্ট্যান্ট আছে যেখানে আপনার স্টাফ যেকোনো কিছু জিজ্ঞাসা করতে পারে একে। এখানে যেকোনো কিছু জিজ্ঞাসা করতে পারে, এ আপনাদের হেল্প করবে। ঠিক আছে? তো তারপর আমরা ড্যাশবোর্ড পেজে যাবো। ড্যাশবোর্ড পেজে কি হয়? এইটা আমরা ওনার ড্যাশবোর্ড পেজ দেখতেছি। ওনার এইগুলো সবকিছু অ্যাক্সেস করতে পারে। যেমন হলো আমরা সকল স্টাফের অর্ডার দেখবো আজকের। শুধু হাসিবের এন্ট্রি দেখবো বা এই তো এই স্টাফের এন্ট্রিটা দেখবো। এইভাবে আমরা এন্ট্রি দেখতে পারি যে
কার কয়টা এন্ট্রি হইছে আজকে অর্থাৎ কে কয়টা অর্ডার পাইছে আজকে, সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের স্টাফদের বেতন দিয়ে থাকি বা সেলারি দিয়ে থাকি। এইখানে আপনারা ডেট সিলেক্ট করতে পারবেন যে আমরা দেখতে চাচ্ছি ১ মাসে হাসিব কয়টা অর্ডার পাইছে। যেমন হাসিব অর্ডার পাইছে ৫৪২ টা এর মধ্যে ৫৭২ টা আমরা পেইড করে দিয়েছি। আমরা আসলে অর্ডার অনুযায়ী স্টাফদের বেতন দিয়ে থাকি। অর্থাৎ স্টাফ যে কয়টা অর্ডার পাবে তার উপর বেতনটা নির্ভর করে থাকে। তো এইখানে আমরা যেকোনো স্টাফের ডিটেইলস দেখতে পারবো। এখানে আমরা যেকোনো কাস্টমারের নাম্বার সার্চ দিতে পারবো। অনেক সময় দেখা যায় যে কাস্টমারের আ অর্ডারটা ক্যানসেল হয়ে গেল। কাস্টমারের অর্ডারটা ধরেন যে এই কাস্টমারের অর্ডারটা আ ক্যানসেল হয়ে গেল। এই কাস্টমারের অর্ডারটা ক্যানসেল হয়ে গেল। এখানে আমরা এই নাম্বারটা সার্চ দিয়ে দেখব এটা আসলে কার অর্ডার ছিল। এটা আসলে হাসিবের অর্ডার ছিল। তো আমরা দেখতে পেলাম যে কাস্টমার অর্ডারটা ক্যানসেল তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম। কারণ সে এটার টাকাটা পাবে না। কারণ এটা তো ক্যানসেল হয়ে গেছে। আর আমরা প্রতি সপ্তাহে এটা বেতন দিয়ে থাকি যাই হোক। তো এটা এখানে ডিলিট করে দিলে এই কাস্টমারের ফুল ডিটেইলসটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমরা এটা রিয়াল কাস্টমার তাই আমরা ডিলিট করব না। আমরা আমাদের এই যেটা মাত্র এন্ট্রি করলাম সেটা ডিলিট করে দেখাইতেছি। এখানে এই যে ক্লিক করলে এইটা এখানে একটা পারমিশন চাবে। আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস এন্ট্রি এখানে ওকে করলে ডিলিট হয়ে যাবে। আর এইগুলো প্রত্যেকটা ডাটা আমাদের কিন্তু ডাটাবেজে সংরক্ষণ হয়ে থাকবে। আমাদের নিজস্ব ডাটাবেজে যেরকম কাস্টমারের নাম, নাম্বার এগুলো সব। তো তারপর আমরা দেখব র‍্যাংক ট্যাব। র‍্যাংক ট্যাবে কি হয় এখানে কাস্টমারদের মধ্যে মানে স্টাফদের মধ্যে একটু প্রতিযোগিতা করানোর জন্য আমাদের এখানে র‍্যাংকিং আছে। এখানে দেখতে পাওয়া যাবে যে কোন স্টাফ সবথেকে ভালো পারফরম্যান্স করতেছে। ১ সপ্তাহে কোন স্টাফ সবথেকে বেশি অর্ডার নিয়েছে, কোন স্টাফ ভালো করতেছে, আজকে কোন স্টাফ বেশি অর্ডার নিয়েছে, এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। আর এইখানে যে সেটিং অপশন আছে, এইখান থেকে আমরা কাস্টমারের কাছে কোন মেসেজটা যাবে, কাস্টমারের অর্ডার কনফার্ম হওয়ার সঙ্গে একটা মেসেজ যাবে কাস্টমারের ফোনে। সেটা মেসেজটার ধরন কিরকম হবে? আমি যেরকম এখানে লিখে রাখছি যে, "দিন স্টোর অর্ডার কনফার্ম হয়েছে। পার্সেলটা ২ থেকে ৪ দিনের মধ্যে পাবেন। টাকা দিতে হবে এত টাকা, আনবক্সিং ভিডিও করবেন পার্সেল পাওয়ার পরে।" এরকম আমরা একটা টেমপ্লেট সেট করে দিতে পারি। আপনাদের ইচ্ছামত এখানে একটা টেমপ্লেট সেট করে দিতে পারেন, যেইটা এন্ট্রি হওয়ার সঙ্গে কাস্টমারের ফোনে মেসেজ চলে যাবে। ঠিক আছে? তো এখন আমরা দেখব যে একটা স্টাফ কি ফিচারস পাবে? অর্থাৎ স্টাফ কি দেখতে পারবে? আমি তো দেখালাম অনার। অনারের অনেক কিছু এবিলিটি থাকবে যেমন অর্ডার ডিলিট করে দেওয়া, তারপরে অন্য স্টাফদের হলো অর্ডার দেখা, অন্য স্টাফরা কারটা এন্ট্রি করছে এইগুলো দেখার এবিলিটি থাকবে। কিন্তু একটা স্টাফের সেই এবিলিটিটা থাকবে না। তো আমি একটা স্টাফের অ্যাকাউন্ট লগইন করলাম। এইখানে স্টাফের ১ম এ উপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু যেটা আমাদের ওনার অ্যাকাউন্টে ছিল না। এখানে কি ডেইলি টার্গেট প্রোগ্রেস অর্থাৎ আমাদের একটা আ ইভেন্ট আছে যেটা হলো কোনো স্টাফ যদি একদিনে যদি ১০০ টা ২০ টা অর্ডার কমপ্লিট করতে পারে তাহলে সে বোনাস হিসাবে ৳১০০ ফ্রিতে পেয়ে যাবে। তো এইটা হলো ডেইলি অর্ডার প্রোগ্রেস। এইখানে যখন সে ১ টা ২ টা করে এন্ট্রি করবে এটা ফুল হতে থাকবে। তো এখানে ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন এটা পুরোপুরি আলাদা। এখানে সে শুধু নিজের অর্ডারগুলোই দেখতে পারবে। অন্য কোনো স্টাফের অর্ডার দেখতে পারবে না। অ্যান্ড র‍্যাংকিং এ সে দেখতে পারবে কোন স্টাফগুলো ভালো করতেছে। জাস্ট এইটাই দেখতে পারবে যে কোন স্টাফের বেশি অর্ডার। এ ব্যতীত কিছু দেখতে পারবে না। তো এই ফুল সিস্টেমটা আমাদের বানানো হয়েছে এআই এর সাহায্যে নিয়ে। আপনারা যদি এই সিস্টেমটা বানানো শিখতে চান, সেটাও শেখানো যাবে অথবা এই সিস্টেমটা যদি আপনারা নিজেদের জন্য কিনতে চান আমি বানাই দেবো এইরকমই সেম বা অন্যরকম আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেইরকম রিকোয়ার চান। আপনি যদি চান আমার এইরকম দরকার, আমার পাঠাওয়ের জন্য দরকার, আমার স্টেট ফার্স্ট পাঠাও ২ টার জন্যই থাকবে। ২ টা আলাদা থাকবে। কোনো সমস্যা নেই বানায় দেওয়া যাবে। তো এইরকম জিনিসের জন্য আমার সঙ্গে ডিটেইলস এ কথা বলার জন্য নাম্বার কমেন্টে দেওয়া থাকবে। কমেন্ট থেকে WhatsApp নাম্বারে আপনারা যোগাযোগ করে নিবেন আমার সঙ্গে অ্যান্ড এইগুলোর ব্যাপারে আরো ডিটেইলস আপনারা জানতে পারবেন যদি আপনারা এইগুলো বিষয়ে আগ্রহী হয়ে থাকেন। কারণ একটা বিজনেসম্যানের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট বিজনেস হোক বা বড় বিজনেস হোক এইটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড স্টেট ফার্স্ট এ আপনারা এখন বলবেন, "এটা তো স্টেট ফার্স্ট এই আছে ভাই। আপনি আবার নতুন করে এটা বানায়া আমাদের দেখাইতেছেন নাকি?" আসলে ভাই এইটা আমি ইউজ করি কয় মাস থেকে জানেন? আমি আপনাদের জাস্ট দেখাই আমাদের ফার্স্ট এন্ট্রিটা কবে হয়েছিল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আরো আমরা অনেক আগে থেকে ইউজ করতেছি। স্টেট ফার্স্ট মাত্র আইডিয়াটা পাইলো। আমি জানি না সে আমাদের আইডিয়াটা চুরি করছে নাকি। দেখেন মার্চ মাস থেকে আমরা এন্ট্রি করি। ঠিক আছে? এইটা তো মার্চ মাস এখন এটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাস অর্থাৎ আরো আগে থেকে হতে পারে এটা। ফেব্রুয়ারি থেকে নাকি দেখি তো। আ মেবি ফেব্রুয়ারি থেকে।
এইটা আমরা কোন স্টাফে দেখতেছি? শুভ স্টাফ। হ্যাঁ, শুভ স্টাফ ১ম থেকেই কাজ করতেছিল। না, মার্চের ৯ তারিখ থেকে আমাদের এটা শুরু হইছে। এইটার যাত্রা। তো ঠিক আছে, এইটা সম্বন্ধে যাদের বিস্তারিত আরো জানার ইচ্ছা আছে আমাদের নিচে দেওয়া কমেন্টে নাম্বারে WhatsApp নাম্বারে যোগাযোগ করে নিবেন। ঠিক আছে?